ওসমান হাদির মাথার ডান পাশ দিয়ে ঘাতকের বুলেট ঢুকে বেরিয়ে যায় ডান পাশ দিয়ে। বুলেট এক্সিট অংশের খুলি খুলে রাখা হয়েছে। অবস্থা খুবই সংকটাপন্ন, এমনটি জানিয়েছেন ওসমান হাদির চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহিদ রায়হান। উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে এভার কেয়ার হাসপাতালে। দুপুর 2:30টার দিকে রাজধানীর বিজয়নগরে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আরও জানাচ্ছেন এআর বাদল। শুক্রবার সিসি ক্যামেরার সময় অনুযায়ী তখন দুপুর ঠিক 2:24। ব্যাটারি চালিত অটোরিকশা করে যাচ্ছিলেন ওসমান হাদি। ফুটেজে দেখা যায় চলন্ত মোটরসাইকেল থেকে খুব কাছ থেকে হাদির মাথায় গুলি করে ঘাতক। এরপর দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই রিকশা করেই গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই সন্ধ্যা পর্যন্ত চিকিৎসা চলে হাদির। প্রত্যক্ষদর্শীরাও জানায় খুব কাছ থেকে মোটরসাইকেলে হেলমেটধারীরা হাদির উপর গুলি চালায়। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল, তখন এসে দেখলাম তার হাত বেয়ে বেয়ে রক্ত পড়ছে। তখন এসে তাকে হসপিটাল নিয়ে গেল। বাইকে 2 জন ছিল, এটা শিওর, মাথায় হেলমেট ছিল। চিকিৎসক জানান হাদির মাথার ব্রেন ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে হাদিকে সুস্থ করার, তবে তার অবস্থা খুবই আশঙ্কাজনক। বাম দিকে কানের ওপর দিয়ে ঠিক গুলিটা ঢুকছে এবং ডান দিক দিয়ে বের হয়ে গেছে। আর আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি বাম দিকে, কারণ বাম দিকে হলো এক্সিট উন্ড, ওখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইদিকে আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি। ডুরার যে ম্যানেজমেন্ট সেগুলো করছি, মগজ থেকে পানি বের করে দিয়ে মগজের চাপ কমায় দেওয়ার যে ব্যবস্থা সেগুলো আমরা করছি। আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি, কিন্তু বেসিকলি ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। সন্ধ্যা 7:30টায় হাদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলবে। এআর বাদল, RTV, ঢাকা।